আজ সারাদিন প্রচণ্ড কাজের চাপ থাকবে, সেই জন্য সকাল থেকে আগে কাজগুলো সেরে নিচ্ছি। স্নান হয়ে গেছে আমার, তো এই বিছানা টিছানা পরিষ্কার করে তারপর আবার আর হালকা কাজ আছে, সেগুলো শেষ করে আমাকে বসতে হবে সেলাইয়ে, কারণ সেলাই কাজগুলো কমপ্লিট দিতে হবে, না হলে হবে না। তো আমি আগে আমার বিছানাটা পরিষ্কার করে নিই, তারপর আমি যেখানে সেলাই করব সেই বিছানাটাও পরিষ্কার করতে হবে। তো এই তো স্নান করে আমি তো মাথাটা একটুখানি শ্যাম্পু করেছি, তো গামছাটা ভেজা ছিল, গামছাটা এখানে মেলে দিয়েছি। বাইরে মেললে বাইরের লোকজন এসে হাত মুছে ফেলে, সেটা আমার পছন্দ না। তো আমি এখানে মেলে দিয়েছি, হাওয়াতে শুকিয়ে যাবে। তো বিছানা পরিষ্কার করি। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। তো বিছানা আমার পরিষ্কার করা হয়ে গেল। তারপর এই যে দেখো, বিছানা তো পরিষ্কার হয়েছে। সবসময় জল খাবে, আর এই তো জলের বোতলগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখবে সব সময়। তো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। মা সকালে ঝাড় দিয়েছে, তো এদিকটা একটুখানি দিতে পারেনি, অন্ধকার অন্ধকার ছিল, এতটা বুঝতে পারিনি। তো আমি এখন ঘরে লাইট জ্বালিয়েছি, আর অনেকটা বেলাও হয়ে গেছে, মোটামুটি 8টা বাজে। তো এই জিনিসগুলো গুছিয়ে আমাকে ঝাড় দিতেই হবে আবার। তো এই জিনিসগুলো পরিষ্কার করে আমাকে আবার ঝাড় দিতেই হতো, তো সেটাই আমি করছি। তো এই যে দেখো, এটা তো হচ্ছে আমার বাবা তামাক রাখে, তামাক খায়। কতবার না করি যে তামাক খেয়ে না, তবুও খাবে। আর এই যে সুপারি, এটাও না করি, তারপরেও ছাড়ে না। তো মাকে না করতে করতে এবার মা ছেড়েছে পান সুপারি খাওয়াটা। তো যাই হোক, একজন ছেড়েছে, এখন আরেকজনকে ছাড়াতে পারলে খুবই ভালো হয়। তো একজন তো ছেড়েছে, আরেকজন তো ছাড়বে না সহজে। ওই দেখো কতগুলো পান, এগুলো এখনও ধোয়া হয়নি, ধোয়াটাও হবে। তারপর তো আমি এই ঘরটা ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে তারপর আবার ও ঘরে যেতে হবে। তো এই তো দেখো, দাদা ঘুমিয়ে গেছে, বিছানার কি অবস্থা। এদিকে হচ্ছে বিছানাটা হচ্ছে একটুখানি ছোট, মানে চৌকিটা ছোট, আবার তোষকটা অনেকটা বড়, সেই জন্য তোষকটা এভাবে অর্ধেকটা ঝুলেই থাকে। তো বিছানাটা আসলে আমার, তো দাদার যেহেতু আলাদা পার্সোনাল রুম লাগবে, তো দাদা এখানে থাকছে, আর আমি ও ঘরে থাকছি। একই রুমে দুটো বিছানা থেকে মাঝখানে একটা কিছু দেওয়া আছে। তো মাঝখানে ওই যে আলনাটা তোমরা দেখতেই পারো, আলনাটা আছে। আর তো দুপাশে দুটো বিছানা, এক পাশে আমি থাকি, আরেক পাশে মা বাবা থাকে। তো এই ঘরটা এখন গুছিয়ে পরিষ্কার করে তারপর আমাকে বসতে হবে সেলাইয়ে। কাজ কমপ্লিট তো করতেই হবে। তো এই তো দেখো আমার সেলাই মেশিনের অবস্থা, সেলাই মেশিনের উপরে কত কিছু থাকে। এখানে আবার ওষুধের শিশিও রেখে দিয়েছে। এই যে বিছানাটা দেখো কি অবস্থা, একা ঘুমোয় তবুও বিছানার যে এরকম অবস্থা হয় সেটা আর বলার মতন না। আর এই মশারির কোনাটা কোনোভাবেই আমাকে খুলতে দেবে না, কারণ ওর নাকি এত আলসি লাগে মশারি টানাতে। আমি এটাই বুঝতে পারি না, মশারি টানানোটা আবার কিসের আলসি এতটা, যে মশারিটা এই কোনাটা খুললেই ওর মানে প্রত্যেক দিন এসে চিৎকার চেঁচামেচি করবে। সেই জন্য আর খুলি না, থাক ওর মতন ওর মশারি, যেভাবে খুশি। প্রত্যেক দিন সারাদিন তো বাড়িতে থাকে না, রাত্রেবেলা এসে খ্যাচ করবে, এই মশারি কোনাটা কেন খুললি, এই কোনাটা খুলবি না। আমার বিরক্ত লাগে মশারি টানাতে। তো এই যে এগুলো হচ্ছে উল সুতো মায়ের, মা আসন সেলাই করছে। তোমরা তো দেখছোই মা আসনটা সেলাই করছে। তো কমপ্লিট এখনও হয়নি, কমপ্লিট হলে তোমাদেরকে আমি আবার দেখাবো। তো আমি এখন মেশিনটা সেট করে নিই। আর যখনই আজকে আমি মেশিনটা সেট করতে বসছি, তখনই কারেন্ট চলে যাচ্ছে। একটুখানি কাজ করছি তো কারেন্ট চলে যাচ্ছে। এই তো কারেন্ট চলে গেছিলো, তারপর আমি বাইরে ঘুরছিলাম। তো মিস্ত্রি এসেছে আমাদের, মিস্ত্রি দেখো ওয়ালটা প্লাস্টার করছে। তো এই যে মিস্ত্রি আমাদের হাসছে, আমি নাকি ভিডিও করছি। তো এই জায়গাটা প্লাস্টার করবে, বারান্দার ওয়ালগুলো, আর নিচটা মনে হয় থাকবে এখন, কারণ নিচটা এখন করবে না, যখন সিঁড়িটা করবে তখন করবে। তো এই যে মিস্ত্রি কাকাকে আরেকজন এসে ডাকছিল, ওই কাকা, ওরা দুজন কথা বলছিল। আর এই যে হচ্ছে আমার বাবা মশলা করে দিচ্ছে, কারণ অল্প একটু কাজ, আর এক্সট্রা লোক নিয়ে আসেনি মিস্ত্রি কাকু, বলছে বাবাই পারবে। তো দুজনে মিলে করছে, আর ওই কাকা এসেছে গল্প করতে। তো ওয়ালটা ওরা প্লাস্টার করুক, আমি একটু ঘরের নিজের কাজগুলো করে আসি। আর ঘরে এসে দেখি আমার মা আজকে না, এখন আবার আসনটা নিয়ে বসেছে, কাজ নেই এখন, কাজকর্ম সেরে ফ্রি হয়ে বসেছে। তো এই দেখো আসনটা মোটামুটি কমপ্লিটের পথে, আর বেশি সময় হয়তো লাগবে না, মানে কাজের চাপ আছে একটুখানি, সেই জন্য সময় লাগবে, না হলে ফাঁকা থাকলে আসনটা হয়ে যেত দুদিনে। তো আসনটা মা সেলাই করছে। আর এই দেখো ওই দিকের ওয়ালটা প্লাস্টার হয়ে গেছে, এখন এই দিকেরটা করবে, আর বাকিগুলো কালকে করবে। তো এই দিকের হাফ ওয়ালটা আজকে গাঁথনি করেছে। তো মিস্ত্রি কাকারও কাজ শেষ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এদিকে দেখো আমি আমার কাজগুলো করছি।
ঘরে তো সেলাই করেছি যতটুকু পারছি। এখন কারেন্ট চলে গেছে, এটা ইনভার্টারের লাইট দিয়ে আমি লাইটটা ইনভার্টার দিয়ে লাইট জ্বালিয়ে এখন ঘরটা ঝাড় দিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর আবার আমাকে স্নানে যেতে হবে, কারণ সারাদিন যে গরম গেছে সেটা তো আর বলার মতন না। তো আমি ঘর দোরটা ঝাড় দিয়ে নিই। আর ঘর ঝাড় দিয়ে বাইরে নেওয়ার মতন কোনো অবস্থা নেই, কারণ বারান্দায় প্রচণ্ড জল, ওয়ালগুলোতে যে জল দিয়েছে। তো আমি এখানে দরজার পেছনে এই কাপড়ের টুকরোগুলোকে রাখবো, পরে বাইরে নেওয়ার ব্যবস্থা করা যাবে কালকে সকালবেলা। আর জানো তো, এখানে হাতি আসলে আমাদের হাতি তাড়ানোর জন্য এই যে এই বন্দুকটা ব্যবহার করা হয়। এটার ভেতরে বোম দিয়ে ফাটালে হাতি ভয় পায়, তো চলে যায়।